স্টুডেন্টস, আমি শুভদীপ স্যার তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর বাংলা। এর আগের ক্লাসে নবম শ্রেণীর বাংলায় আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ইলিয়াস। তা ইলিয়াস গল্পের টোটাল বিষয়বস্তু আমার আগের ক্লাসেই হয়ে গেছে, যেখানে সহজ সরলভাবে আমি ইলিয়াস গল্পটিকে ব্যাখ্যা করেছি। তো আজকে ইলিয়াস গল্পের থেকে একটা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন যেটা আসে, যেটা তোমার জানা খুব দরকার, সেটা হচ্ছে ইলিয়াস গল্প অবলম্বনে ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করো। অনেক স্কুলেই এই প্রশ্নটা করে থাকে যে ইলিয়াস গল্পের ইলিয়াসের চরিত্র কেমন, কি হবে চরিত্রটা। এই প্রশ্নটা বলো তো করতে গেলে কী কী করা দরকার, একটু ভাবো। আবারও বলবো, উত্তরটা পেতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, একটুখানি দেখে চলে যাবে না, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবে না, এবং শেষের দিকে একটা সারপ্রাইজ আছে, সেটাও তোমরা কিন্তু জানতে পারবে না। তো এই প্রশ্নটা করতে গেলে ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, কিছু পয়েন্ট ওয়াইজ এটাকে লিখতে হবে। ফার্স্ট কি লিখব? ভূমিকা। ভূমিকা কি লিখব? লিখব যে তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পে ইলিয়াস প্রধান চরিত্র ছিল, এবং ইলিয়াসের চরিত্রগুলি আমরা বিভিন্নভাবে গল্প থেকে বুঝতে পারি, যা নিম্নে আলোচনা করা হলো। বলে একটা পয়েন্ট করবে ইলিয়াসের চরিত্র বড় করে, তারপরে ফার্স্ট পয়েন্ট লিখবে যে পরিশ্রমী ও কর্মপ্রিয়। ফার্স্ট পয়েন্ট কি বলবো? পরিশ্রমী ও কর্মপ্রিয়। ইলিয়াস ছিল একজন পরিশ্রমী ও কর্মপ্রিয় মানুষ। আমরা গল্প থেকে দেখতে পারি যে সামান্য কিছু সম্পদ নিয়ে ইলিয়াস তার পরিশ্রমের জোরে ও কর্মদক্ষতার জোরে ধীরে ধীরে সম্পত্তির পরিমাণটা কিন্তু বাড়িয়ে তুলেছিল, এবং সে নিজের অবস্থার জন্য সর্বদাই পরিশ্রম করে চলত, এবং তার সাথে তার সর্বকালের সঙ্গী ছিল তার স্ত্রী। সবসময় সে ভাবত কি করে তার সম্পত্তি আরও বৃদ্ধি করা যায় এবং সম্পত্তি যাতে না কমে তার ব্যবস্থা করা যায়, সারাক্ষণই সে চিন্তাই করত। বোঝা গেল? এইটুকু বলতে হবে। নেক্সট হচ্ছে কর্তব্যপরায়ণ পিতা। আমরা জানি ইলিয়াসের 2 ছেলে এবং একটি মেয়ে ছিল। একটা ছেলে আমরা জানি যে ঝগড়াঝাটি করতে গিয়ে বিবাদ করতে গিয়ে মারা গেছে, আর এক মেয়ের সে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু আর একটা ছেলে, ছোটো ছেলে এবং তার বউ, যখন ছোটো ছেলেকে তার বউকে বিয়ে করে নিয়ে এলো, তারপরে বউটা ছিল ঝগড়াটে। এর জন্য যখন বনিবনা হলো না, বারবার তার ছেলে এবং ছেলের বউয়ের কাছে অপমানিত লাঞ্ছিত হচ্ছিল, তখন সে তাকে ছেলে এবং ছেলের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এবং তাড়িয়ে দেওয়ার সময় কিন্তু তিনি তার ছোটো ছেলে প্রাপ্য সম্পদ, যেটা তার প্রাপ্য ছিল, সেটা কিন্তু তাকে দিয়ে দিয়েছিল। এই ঘটনা থেকে আমরা একজন কর্তব্যপরায়ণ পিতার বলে আমরা তাই জানতে পারি। কারণ একজন পিতা সম্পদ সঞ্চয় করে তার তো সন্তানেরই জন্য। যখন সে সন্তানকে তাড়ালো, তার সাথে সাথে যখন তাকে সে তার সম্পদটা দিয়ে দিল, এই থেকে তার কর্তব্যপরায়ণ পিতার পরিচয় পাচ্ছি আমরা। 3 নম্বর অতিথি আপ্যায়ন। আমরা জানি গল্পটা তোমরা যদি আরও ভালো করে আরেকবার পড়লে তোমরাও ভালো করে বুঝতে পারবে যে ইলিয়াসের যখন আস্তে আস্তে করে ধনসম্পত্তি বড় হচ্ছে, ধনসম্পত্তি বাড়ছে, তখন কিন্তু তার একটা নাম প্রতিপত্তি হয়েছে, অনেকে চিনেছে, অনেকে জানে। তখন তার কাছে দূর দূরান্ত থেকে প্রচুর লোকে দেখা করতে আসতো। যে যখনই আসুক না কেন, এই ইলিয়াস কিন্তু তাদের অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখতো না। যখনই আসতো তখনই ভোজ্য পানীয় তাদেরকে দিত, এবং সে যখনই এত কুমির, শরবত, মাংস তার লেগেই থাকতো, কেউ না খেয়ে ফিরতো না। এই ঘটনাগুলো দেখে আমরা ইলিয়াসের অতিথি আপ্যায়নের পরিচয় পাই বা জানতে পারি। 4 নম্বর হচ্ছে দায়িত্বসুলভ মানসিকতা।
দেখো, এই ইলিয়াস ছিল একজন দায়িত্ববান মানুষ। কি করে বুঝলাম? দেখো, একটা সময় যখন ইলিয়াসের সম্পত্তি একেবারে কমে গেল, যখন সে সব কিছু বিক্রি করে দিয়ে অন্যের বাড়িতে মালিক থেকে চাকর ভিত্তিতে পরিণত হলো, তখনও কিন্তু সে তার কাজে ফাঁকি দেয়নি। দায়িত্ব সহকারে সে তার প্রভুর মালিকের কাজ সম্পূর্ণভাবে করেছে। কোনো প্রকারে দায়িত্ব, কর্তব্য, ভালোবাসার প্রতি খামতি দেখায়নি। এই থেকে আমরা তার দায়িত্বশীল মানসিকতার পরিচয় পাই। আমরা 5 নম্বর পয়েন্ট কি? আধ্যাত্মিক চেতনা। একটা সময়ের পর যখন ইলিয়াস সব কিছু হারায়, তখন তার আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে। তখন সে বুঝতে পারে দুনিয়াতে সম্পদই সব কিছু নয়। তারা এই সম্পদের জন্যই প্রকৃতপক্ষে ঈশ্বর সাধনা করতে পারছিল না। সবসময় তারা চিন্তা করছিল যে কিভাবে আরও সম্পদ বাড়ানো যায়। যখন তার সম্পদ চলে গেল, তখন তার মধ্যে চেতনা বৃদ্ধি হলো। তখন সে মনে করছে যে আমাদের সম্পদ চলে গেছে, ভালোই হয়েছে, এখন আমরা বেশ সুখী, এখনই আমরা ঈশ্বর সাধনা করতে পারছি। এবং তখনই সে বুঝতে পারে মানুষের সেবার মধ্যেই প্রধান মুক্তি আছে। তাই সে মালিককে প্রভু জ্ঞানে সেবা করে। এই সমস্ত গুণগুলো থেকে আমরা ইলিয়াসের চরিত্রটা বুঝতে পারি। তো এই ইলিয়াসের চরিত্রটা বলতে গেলে আমরা মেনলি এই সমস্ত পয়েন্টগুলোকেই ফলো করব। ফার্স্ট একটা বড় করে লিখব ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ। নেক্সট আমরা প্রথমে ভূমিকা দেব, তারপরে ফার্স্ট পয়েন্ট করব পরিশ্রমী ও কর্মপ্রিয় মানুষ। সেকেন্ড, কর্তব্যপরায়ণ পিতা। থার্ড, অতিথি আপ্যায়ন। ফোর্থ, দায়িত্বশীল মানসিকতা। ফিফথ, আধ্যাত্মিক চেতনা। 5টা পয়েন্টকে কভার করলেই কিন্তু সম্পূর্ণভাবে নিজের ভাষায় যেভাবে বললাম সেভাবেই যদি লেখো 5-এ 5ই পাবে। যদি ভিডিওটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, কোনখানটা অসুবিধা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বুঝে থাকো, তাহলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো, যাতে আরও অনেক মানুষ এই ভিডিওটা পেতে পারে। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। আমি আবারও বলবো যে একটু লাইক শেয়ার করো, যাতে আরও অনেকে পেতে পারে। ততক্ষণে এই সমস্ত পয়েন্টগুলো থেকে ইলিয়াসের চরিত্রের নোটসটা বানাও।